হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা হয়তো অনেকেই দেখেছেন আমি আমার সবজি বাগানটাকে নতুন করে করেছি। বাগান তো দেখেছেন কিন্তু সবজি দেখেননি। নতুন বাগানে কি পরিমাণ সবজি হলো তা দেখানোর জন্য আমি খুব আগ্রহে আছি। নিজের বাগানে ফল ফুল ফলানোর আনন্দ যে কতটা তা আর বলার অপেক্ষাই রাখে না। আপনারা যারা বাগান করতে ভালোবাসেন তারা সবাই নিশ্চয়ই জানেন। এই যে দেখুন আমার লেবু গাছের প্রথম লেবু, তবে তো তাই খুব একটা বড় হয়নি, সে যাই হোক লেবু ধরেছে তাতেই আমি খুশি। এখনো খুব একটা বড় হয়নি, আর একটু বড় হলে তারপর ছিঁড়ে নেব। আর এটা হলো মিষ্টি কুমড়া। আমি মাত্র 2টো মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিলাম। খেয়ে শেষ করা যায় না, সেজন্য ভাবলাম যা ধরে তাই ভালো। আর তাছাড়া মিষ্টি কুমড়া তো ঘরে অনেক দিন রেখে খাওয়া যায়, সেই জন্যই মিষ্টি কুমড়াটা করতে আমার বেশ ভালো লাগে। আর যখন লাউ করি, লাউটাকে সব একসঙ্গে খেয়ে ফেলতে হয়, লাউটা তো রেখে দেওয়া যায় না, এই একটা সমস্যা হয়ে যায়। এই হলো আমার লাউ। আমার ধারণা ছিল এই লাউগুলো ছোট ছোট হয়, সুতরাং 2-3টা করে একসাথে খেয়ে ফেলতে পারবো, কিন্তু এখন দেখছি বেশ বড়। সে যাই হোক, দেখা যাক কি করি। লাউ তো খেতে খুব মজা, চিংড়ি মাছ কিংবা যে কোনো মাছ দিয়ে রান্না করলে লাউ বেশ মজা লাগে। সুতরাং লাউটা যেভাবেই হোক, লাউটা আগে শেষ করব, তারপর অন্য সবজি। লাউ গাছগুলো পেছনের ইয়ার্ড থেকে ফ্যান্সের উপর দিয়ে একেবারে সামনের ইয়ার্ডে চলে এসেছে। মিষ্টি কুমড়াটাও তাই সামনের ইয়ার্ডে চলে এসেছে। আর এদিকটাতে তো আমি দেখতেই পাইনি আগে, এখানে যে এতগুলো লাউ ধরে আছে। সামান্য কিছু ঢেঁড়স হয়েছে, তবে টমেটো ধরেছে কিন্তু অনেক। টমেটো নিয়ে অবশ্য আমার কোনো চিন্তা নেই, টমেটোগুলোকে আমি সব সস করে রেখে দেব। ফ্রেশ টমেটো খাওয়ার মজাই আলাদা। বাজার থেকে যখন টমেটো আনি সেগুলোর কোনো গন্ধই থাকে না, অথচ নিজের গাছের টমেটো কি একটা সুন্দর গন্ধ থাকে। আর এদিকে একটা মিষ্টি আলুর গাছ লাগিয়েছি শুধু শাক খাবার জন্য। মিষ্টি আলুর শাক খেতে কিন্তু খুব মজা। কিছু লং বরবটি হয়েছে, এগুলো কেটে আমি ভর্তা করে খাবো। আর মরিচ গাছে বেশ মরিচ এসেছে, অক্টোবর পর্যন্ত মরিচ ধরবে। কি সুন্দর গাছটা হয়েছে দেখুন, পাতাগুলো কি বড় বড়, খুব তাজা, আর মরিচগুলো বেশ বড় বড়। বাংলাদেশ থেকে বীজ এনে একটা সিমের গাছ লাগিয়েছিলাম, দেখুন কি সুন্দর হয়ে তাজা হয়ে গাছটা উঠেছে, কিন্তু দুঃখের কথা একটা ফুলও আসেনি। সিম তো দূরের কথা, কি যে হলো আমি ঠিক বুঝতে পারছি না। কেন আমার গাছে সিম ধরেনি কেউ বলতে পারেন? গতবার লাগিয়েছিলাম বোধহয় 2টো কি 3টে সিম ধরেছিল, এবার লাগিয়েছি, এবার তো একটিও ধরেনি। দেখি শেষ পর্যন্ত রেখে দিই কি হয়।
আর এদিকে করলা গাছ লাগিয়েছিলাম। করলা গাছগুলি কিন্তু খুব সুন্দর হয়েছে, প্রচুর করলা ধরেছে। করলাগুলো ছোট ছোট, কিছুটা মাঝারি, তবে বেশ ভালো। আসলে নিজের গাছের জিনিস সবই ভালো লাগে। তা আজকে চলে এলাম হারভেস্ট করতেও, দেখি কি পরিমাণ লাউ হলো। আজকের মতো হারভেস্টিং এখানেই শেষ করছি। দেখুন কত লাউ হয়েছে, আমি ভাবছি লাউ পার্টি দিব, সবাই চলে আসুন। যা দেখছি আমাকে এই মাস জুড়ে লাউই খাওয়া হবে। আমার বাসায় মাস জুড়ে লাউ পার্টি হবে। কে কে খাবেন তাড়াতাড়ি চলে আসুন।
আজ তাহলে এখানেই শেষ করি। আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, বাই।